ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, আপনার বাড়ির প্রত্যেকে ভালো আছে, আপনি যাকে ভালোবাসেন সেও ভালো আছে এবং প্রত্যেকে ভালো থাকুক, এটাই আমার কাম্য। আর হ্যাপি নিউ ইয়ার আমার সমস্ত ভিউয়ার্স, সমস্ত সাবস্ক্রাইবার এবং যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন, যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন অলরেডি, যারা আমাকে দিয়ে কাজ করান, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আর 2025-এর জন্য আজকে আপনাদেরকে অসংখ্য ভালোবাসা রইল এবং আপনাদের মনের প্রত্যেকটা ইচ্ছে যাতে পূরণ হয়ে যায় সেই কামনা করি ভগবানের কাছে। আর যারা নতুন দেখছেন তাদেরকে বলি থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে আসার জন্য। আর অলরেডি যারা অ্যাড হয়ে আছেন তারা আমার চ্যানেলের পজিটিভিটি জানেন, যারা যুক্ত হয়েছে। আর যারা নতুন আছেন আপনারাও যুক্ত হয়ে যান, কারণ আপনাদের আমি শেয়ার বা লাইকের জন্য বলি না। কেন বলি না আমি জানি, এটা আপনাদের কাজ, আপনারা অবশ্যই করবেন। আপনার যদি মনে হয় যে জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত হব বা দীপিকাদির সঙ্গে, দীপিকাদির এনার্জিতে থাকবো, তো ওয়েলকাম প্রত্যেককে। কারণ আমি চাই যে সবাই ভগবানের আওতায় থাকুন এবং বিপদ খারাপ সব কিছু থাকবে, তার মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং ভগবান মা কালী, ভোলেনাথ, মহাকাল, গণপতি দেব এবং বজরংবলী সবাইকে এটা আপনার থেকে মানে খারাপ থেকে বের করবে। আচ্ছা, এখানে আর একটা ইম্পর্টেন্ট মেসেজ আমি সবাইকে দিয়ে দিই, সেটা হচ্ছে 2 জানুয়ারি 2025। যদি আপনাদের কারো গুরু চণ্ডাল দোষ থাকে তো আপনারা বাড়িতে কিন্তু, যদি বাড়িতে হয় ভালো, নাহলে আপনি কোনো মন্দিরেতে যেয়ে এটা পুজো করতে পারেন। গুরুচণ্ডাল দোষ থাকলে আপনি যে কোনো শিব মন্দিরে যেয়ে বা নারায়ণ মন্দিরে যেয়ে পুজো করতে পারেন বা পুজো দিতে পারেন। পুজো করতে বলতে আপনারা জাস্ট ভগবানের উদ্দেশ্যে, বৃহস্পতি এবং রাহু যেহেতু একই সঙ্গে বিরাজ করছে, তো বৃহস্পতি রাহু যখন একই এনার্জিতে থাকে তখন গুরু আর চণ্ডাল দোষ হয়ে যায়। দেখা যাবে অনেক বাচ্চা, অনেক মানুষের হঠাৎ করে নেগেটিভিটি অ্যাক্টিভেট হয়ে গেছে। অর্থাৎ দেখা গেছে যে যাদের মানে রাহু খারাপ ছিল তাদের যে বৃহস্পতিতে এসে বসেছে, মাথা তাদের উল্টোপাল্টা হতে শুরু করেছে, আবেগ ইমোশনে বসে অনেক খারাপ কাজ করে ফেলছে। তো কালকে সেই ডেটটা আপনারা অবশ্যই কিন্তু এটা ক্লিয়ার করতে পারেন, মানে একটা পুজো দিয়ে। তো যে কোনো জায়গাতে সেটা আপনি যে কোনো পণ্ডিতের সঙ্গে বা পুরোহিতের সঙ্গে কথা বলে এটা করতে পারেন। তো আজকে আপনাদের জন্য এটা মেসেজ ছিল। এবার আমি বলি বন্ধুরা, আজকে ডাউনলোড আছে। ডাউনলোড সেই ব্যক্তির জন্য আসছে যে ব্যক্তি, মানে আপনি এমন একটা ব্যক্তি যে কিন্তু বেশ কিছুদিন ধরে বা বেশ কয়েক বছর ধরে শত্রুর জ্বালাতে, মানে আপনার ফ্যামিলি পুরো তছনছ হতে চলেছে। আপনার ফ্যামিলিতে কন্টিনিউয়াস ঝগড়া, কন্টিনিউয়াস অশান্তি। আপনি যত পজিটিভ করার চেষ্টা করছেন তত কোথাও না কোথাও নেগেটিভ হয়ে যাচ্ছে। আপনি যে ফ্যামিলিতে আছেন বা আপনার সঙ্গে যেটা হচ্ছে, যে আপনি বারবার চেষ্টা করছেন যে সব ব্যাপারটাকে ঠিক করার, কিন্তু কোথাও না কোথাও সেটা একটা নেগেটিভ জায়গাতে যেয়ে দাঁড়াচ্ছে। শুরু করছেন পজিটিভিটি দিয়ে, কিন্তু আফটার অল সেটা যেয়ে দাঁড়াচ্ছে একটা নেগেটিভ জায়গাতে। তো এইরকম যাদের সঙ্গে হচ্ছে তাদের জন্য মেসেজ আছে বন্ধুরা, 2025 আপনার জন্য খুব সুন্দর সময়। এই সময়তে আপনি আপনার ফ্যামিলির মধ্যে পুনরায় নতুন কিছু দেখতে পাবেন। খালি একটা জিনিস বলে রাখি, বাড়িতে কন্টিনিউয়াস আপনারা ওম গং গণপতে নমঃ এই মন্ত্র যদি মোবাইলে চালান, সেটা আপনার জন্য কিন্তু বেনিফিট দেবে, বিশেষ করে যাদের বাড়িতে কন্টিনিউয়াস ঝগড়া অশান্তি এগুলো চলছে। আর রইল আপনার শত্রু, যারা এগুলো করেছে তারা কর্মা ফেস করছে মিনিংস হচ্ছে তারা কর্মফল পাচ্ছে। এখানেও একটা বিষয় আপনাকে বলে রাখি, যার সঙ্গে মেসেজটা আসছে, এটা আপনার সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, অ্যাঞ্জেল সেটাই বলছেন যে শত্রু কর্মা ভোগ করছে সে কি ভাবছে জানেন, সেটাও যেন আপনার জন্য হচ্ছে। অর্থাৎ আপনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার শত্রু যদি কর্মফল পায় সেটার ব্লেমও আপনাকে দিচ্ছে, কিন্তু তাতে আপনার কিচ্ছু যায় আসে না। কেন যায় আসে না? তার কারণই হচ্ছে
আমি একটা জিনিস বলি যে যেরকম কাজ করবে সেরকম ফল পাবে। আর ইউনিভার্স সর্বদা, আপনি যদি সৎ ব্যক্তি হন, আপনি যদি পজিটিভ ব্যক্তি হন, আপনার কাজ যদি ঠিক থাকে, আপনার রাস্তা যদি ঠিক থাকে, তাহলে যে যত ব্লেম, যত কিছুই আপনার উপরে চাপিয়ে দিক না কেন, আপনি কিন্তু অনায়াসে সেখান থেকে বেরিয়ে যাবেন। হয়তো সাময়িক আপনার কষ্ট হবে, খারাপ লাগবে, আপনি দেখবেন পুনরায় আপনার সেই জায়গা থেকে বেরিয়ে গেছেন। তাই আপনার জন্য মেসেজ আসছে, ভয় পাবেন না। আপনার শত্রুরা কর্মা ফেস করছে, যদি কোনোভাবে আপনার দিকে মানে নেগেটিভ তারা পাঠায়, তাদের জন্য আরও বেশি করে কর্মা আসবে, কারণ আপনি একটা পজিটিভ ব্যক্তি, যার জন্য মেসেজ আসছে আপনি পিওর ব্যক্তি। তাই আপনি নিশ্চিন্তে থাকবেন, আপনার কোনো ক্ষতি হবে না, বা কোনো ব্লেম কেউ আপনার ওপরে, দোষারোপ কেউ আপনার ওপরে করলেও সেটাও কাজে লাগবে না। তাই আপনার শত্রুরা কিন্তু এই সময়তে নিজের কর্মফল ভোগ করার সঙ্গে সঙ্গে আপনাকে অভিশাপও করছে, কিন্তু সেই অভিশাপ আপনার গায়ে আসবে না, সেটাই স্পিরিট আপনাকে জানাচ্ছে। তাই আপনি এই সময়তে যদি দেখেন যে আপনার আশেপাশের কোনো ব্যক্তি কেউ সমস্যায় পড়েছে বা তার সঙ্গে এরকম কিছু হচ্ছে, তাহলে আপনি বুঝে যাবেন যে কিছু গণ্ডগোল ছিল। তো যাই হোক, সেসব ব্যক্তির থেকে নিজেকে দূরে রাখবেন। তার কারণ হচ্ছে কোথাও না কোথাও সেই ব্যক্তিগুলোই কিন্তু আপনাকে আটকিয়ে রেখেছিল বা আপনার ক্ষতি সাধন করেছিল। কারণ প্রত্যেকটা ব্যক্তির জীবনে, বন্ধুরা, প্রত্যেকটা ব্যক্তির জীবনে একটা টাইম আসে খারাপ থেকে সে বেরিয়ে যায়। তাই আপনিও সেই খারাপ থেকেই বেরোচ্ছেন, ইউনিভার্স সেটা আপনাকে মেসেজ দিচ্ছে। আপনি 2025-এর 1 জানুয়ারি, তো আপনাকে বলবো যে আপনি সেই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে যাচ্ছেন। আপনি নির্ভাবনায় থাকুন, আপনার সঙ্গে খারাপ কিছু হবে না। হ্যাঁ, ইউনিভার্স আপনাকে আর একটা মেসেজ দিচ্ছে, বিশ্বাস করুন। কোথা থেকে কিভাবে কি ভালো হবে, আপনি যদি ভগবানের উপর ছেড়ে দেন, সেটা কিন্তু ম্যাজিক ফ্লো হবে আপনার মধ্যে, এবং আপনি দেখবেন ম্যাজিকের মতো আপনার লাইফে কিছু পরিবর্তন এসেছে এবং কেউ না কেউ আপনাকে হেল্প করে দিয়েছে। তো আপনি এই সময় ভয় পাবেন না যদি আপনার সঙ্গে খারাপ কিছু হয়ে থাকে। আর আপনার ফ্যামিলি, আপনার লাভড ওয়ান, যাদের আপনি ভালোবাসেন, পুনরায় আপনারা এক জায়গায় যাবেন। কারণ কোথাও না কোথাও আপনাদের মধ্যে সেই সমস্ত ব্যক্তিগুলোই, সেই সমস্ত শত্রুগুলোই আপনার অশান্তি, ঝগড়া, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া, বাচ্চা অসুস্থ, বাচ্চার সঙ্গে মা বাবার অশান্তি, এগুলো কিন্তু কন্টিনিউয়াস করছিল। তো সেটার তাকে ফেস করতে হচ্ছে বা হবে, বিশেষ করে হচ্ছে, ঠিক আছে, অলরেডি ফেস করতে হচ্ছে। তো আপনি কিছুই না, হাসবেন না কাউকে দেখে, শুধু মনে মনে এটাই ভাববেন যে কর্মা যদি আপনিও খারাপ করেন, আপনাকেও ফল পেতে হবে। আমি যদি কর্মা খারাপ কিছু করি, ইনস্ট্যান্ট আমাকেও ফল পেতে হবে, যে আমার দ্বারাই ভুল হয়ে গেছে কিছু। তো যাই হোক, এই মেসেজ আপনার জন্য আসছে। এবার চলে আসি বন্ধুরা, এই পুরো জানুয়ারিটা আপনাদের জন্য কি আনছে, কি বিষয়ে আপনাদের দেখা উচিত, সেটা আমরা দেখব। ফার্স্ট আমরা দেখব আপনাদের গাইডেন্স, অ্যাঞ্জেল অ্যান্ড সিস্টার কার্ড থেকে আমি দেখব যে আপনাদের জন্য কি গাইডেন্স আছে, কি আসছে, কি ব্লেসিং আসছে আপনাদের জন্য এই জানুয়ারিতে, কি কি হতে পারে আপনাদের সঙ্গে। হে মা কালী, আমার সমস্ত ভিউয়ার্সদের সঙ্গে কী হতে পারে সেটা একটু দেখব। ক্লিনস করবো আজকে, ক্লিনস করবো আজকে, একদম ভিডিও শেষে ক্লিনস করব। অনেকে ভাবছেন দীপিকা দিদি কী হলো, স্টার্টিংয়ে ক্লিনস করলো না কেন? অবশ্যই করবো, ভিডিও মানে একদম শেষে দিয়ে করবো। ফার্স্ট অফ অল, হান্টার, টেক ডাউন ইয়োর ফিয়ার অ্যান্ড ডিজায়ার। তো এই জানুয়ারিতে আপনাকে বলা হচ্ছে, আপনার ভিতরে যদি কোনো ভয় থাকে, কোনো খারাপ কিছু থাকে আপনার মধ্যে, কোনো টেনশন থাকে, সেইটার থেকে আপনি বেরিয়ে আসুন। কারণ কোথাও না কোথাও আপনাকে বলা হচ্ছে যে আপনি একটা শিকারীর মতো তৈরি হয়ে যান। শিকারীর মতো তৈরি হওয়া মানে যার কোনো ভয় থাকে না, নির্ভয়ে সমস্ত কাজ করা। আপনি যে কাজই করুন না কেন, আপনি এই মুহূর্তে যদি একা থাকেন, আপনি যদি একা হয়ে যান, কোথাও মনে হচ্ছে আপনার পাশে কেউ নেই, খুব মেসেজ আসছে, কারোর জন্য এসেছে মেসেজটা, কোথাও আপনার মনে হচ্ছে আপনার পাশে কেউ নেই,
আপনি ডোন্ট কেয়ার করে দিন, আপনি ফিয়ারলেস থাকুন, ভয়হীন থাকুন। কারণ সর্বদা জানবেন, আপনি যদি আপনার রাস্তায় সঠিক থাকেন, আপনার যদি কারোর প্রতি খারাপ ইন্টেনশন না থাকে, খারাপ উদ্দেশ্য না থাকে, কারো খারাপ করার উদ্দেশ্য না থাকে, তাহলে আপনাকে বলা হচ্ছে যে আপনি ভয়কে ত্যাগ করে দিন, আপনার সঙ্গে খারাপ কিছু হবে না। যদি এই মুহূর্তে কেউ ভয় পান কোনো বিষয়েতে, মেবি যে কোনো বিষয় হতে পারে, তো সবার জন্য যেহেতু মেসেজ এখানে যে কার কার এনার্জি আসছে আমি তো জানি না, তো পার্সোনাল রিডিং এটা নয় আপনাদের। তো পার্সোনাল রিডিং যারা নেবেন তাদেরকেও বলে রাখি, আমার নাম্বার হচ্ছে 8918960286। তো সেখানে আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন। আচ্ছা চলুন দেখি আর কি মেসেজ আছে আপনাদের। ওকে, এক্সচেঞ্জ এনার্জি টু ক্রিয়েট অ্যাবেন্ডেন্স। ট্রেডার বন্ধুরা, আপনাকে বলা হচ্ছে কিছু বন্ধুর জন্য এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে। এনার্জি এক্সচেঞ্জ মানে আমি যদি আপনাকে পজিটিভ দিই তাহলে আপনিও আমাকে পজিটিভ দেবেন, আমি যদি আপনাকে নেগেটিভ দিই তাহলে আপনিও আমাকে নেগেটিভ রিটার্ন দেবেন। অর্থাৎ এখানে সেই কার্মা কাজ আসছে। এক্সচেঞ্জ করুন। ইভেন শুধু এক্সচেঞ্জটা মানুষের সঙ্গে না, নিজের সঙ্গে। আপনি যদি কোথাও ভালো করে বুঝে নিন ব্যাপারটা, কোথাও যদি আপনি নিজেকে ল্যাকে ফেলে রাখেন, ল্যাক অফ মেন্টালিটি, নিম্ন মানসিকতায়, কিরম বলছি, মনে হয় আমার সংসারে আর ভালো হবে না, মনে হয় আমার জীবনে আর ভালো কিছু নেই, মনে হয় আমার ভাগ্য আর কাজ করছে না, মনে হয় আমি আর কিছু করতে পারবো না, এই মনে হয় কিছু করতে পারবো না, মনে হয় আমার কপাল খারাপ, আমার জীবনে আমার সঙ্গেই এটা হয়, এই ল্যাক যাদের মধ্যে আছে, আজকে জানুয়ারির 1 তারিখে আমি বলছি 2025, এই ল্যাক থেকে বেরোন। কিভাবে বেরোবেন আমি বলছি। যখন শুতে যাবেন তখন খুব ঘুম এসে গেছে এরকম একটা মোমেন্টে নিজেকে আপনি বলবেন যে পজিটিভ জিনিসগুলো শুনতে চাইছেন। আপনি যদি নিজেকে খারাপ মনে করেন, আপনার গায়ের কালারটা কালো, আমি একটু দেখতে খারাপ, নিজেকে বলবেন আমি আমার মধ্যে বেস্ট, আমি আমার মতো, আমি যেমন আছি তেমনই বেটার, আমি পাওয়ারফুল, আমি শক্তিশালী, আমি নির্ভীক, আমি সব কাজ করতে পারি, আমি সুখী, আমি হ্যাপি, আমার কাছে টাকা পয়সা আছে। এই সমস্ত জিনিসগুলো যখন কন্টিনিউ বলতে থাকবেন, এখানে সেই এনার্জিটাই আপনার সাবকনসিয়াস মাইন্ড নেবে, অবচেতন মন নেবে। এবং 3টা স্টেট যখন আপনি ঘুমান, মানে চোখ আপনার ঢুলো ঢুলো হয়ে যায়, মানে একদম ঘুম এসে থাকে, তখন 3টা স্টেট যারা আছে এটা জানবেন, সায়েন্স বলছে। সেই সময় যা অ্যাফার্মেশন আপনি মাইন্ডকে দেবেন সেটা আপনার সঙ্গে হবে। আপনি যদি নেগেটিভ ভাবতে ভাবতে শোন, নেগেটিভই আপনার সঙ্গে হবে। তো কিছু বন্ধুকে বলা হচ্ছে এই ল্যাক অফ মেন্টালিটি থেকে আপনি বেরান। যেহেতু মার্কেটে রেট আছে, বলতেও অসুবিধা হচ্ছে, তো যাই হোক, ল্যাক অফ মেন্টালিটি থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে। নিজেকে চেঞ্জ করুন। আমিও চাই, আমি তো শত্রুর খবর আপনাকে দেবই, আমিও চাই যে ভিউয়ার্স, যে বন্ধুরা আমার দেখছেন, তারা যেন নিজেদেরকে পরিবর্তন করতে পারে। যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছে তাদের জীবনে যেন ভালো আসে, তাদের জীবনে যেন ল্যাকটা না থাকে। আমি অনেকের ক্ষেত্রে কাজ করতে দেখেছি, তাদের পজিটিভ হচ্ছে কিন্তু তাদের মাইন্ড বলছে না না আমার সঙ্গে পজিটিভ হচ্ছে না, বুঝি আবার খারাপ হয়ে যাবে। কি ডাকছেন নিজের কাছে? স্বয়ং ভগবান এসে আপনার হাতটা ধরলেও আপনি সেই পুরনো জায়গায় পৌঁছে যাবেন, যদি আপনার মাইন্ডসেট না চেঞ্জ করেন। এখানে এক্সচেঞ্জ করতে বলা হচ্ছে। ফার্স্ট নিজের সঙ্গে বলুন, নিজেকে আই লাভ ইউ বলুন। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, ছোট থেকে বা আপনার জীবনে যে সময়টা আপনাকে কেউ আই লাভ ইউ বলার ছিল, হয়তো কেউ বলেনি, আপনার কোনো কাজের জন্য আপনাকে বেস্ট পারফর্ম দেওয়ার মানে উচিত ছিল, সেটা দেয়নি কেউ। সেই ল্যাক মেন্টালিটি আপনার মধ্যে এসে গেছে। কেউ আপনাকে সর্বদা নিম্ন দেখিয়েছে, এই তোর দ্বারা হবে না, এই তুই পারবি না, এই তুই মোটা, এই তুই এই, ওই তুই রোগা, এই ল্যাক মেন্টালিটির কথা বলে বলেই আপনার মাইন্ডকে গন্ডগোল পাকিয়ে দিয়েছে। তো এই ল্যাক থেকে আপনাকে বেরোতে, ল্যাক মানে খারাপ, নেগেটিভিটি, নিম্নমানের কিছু কথাবার্তা। তো আপনাকে বলা হচ্ছে ফার্স্ট যে এনার্জি এক্সচেঞ্জ করুন, নিজের সঙ্গে করুন, আয়নার সামনে নিজেকে আই লাভ ইউ বলুন,
আয়নার সামনে বলুন, আই এম পাওয়ারফুল, আই এম বেস্ট, আমি যেরকম সেরকমই। আপনাকে কখন কেউ ভালো বলবে সেই অপেক্ষায় থাকবেন, তবে আপনি ভালো, নাহলে আপনি ভালো না। কারো অত সময় নেই। কেউ আপনাকে আমরা কথাই বলি না, কেউ আপনাকে বিরক্ত করার জন্য, কেউ আপনাকে ট্রিগার করার জন্য, আপনাকে নিচা দেখানোর জন্য এটা বলতে পারে, ঠিক আছে? তো আপনি কি সেই জিনিসটা করবেন? সেটা কখনোই করবেন না। তাহলে নিজের খুশিটা অন্যের হাতে দেবেন না। আপনি বেস্ট, আপনি নিজের কাছে থাকুন। আর আমি চাই আমার চ্যানেলে যারা আছে তারা নিজেকে বেস্ট মনে করুন, যে যেখানে যে জায়গায় আছে। আর আমি জানি প্রত্যেকটা মানুষের এনার্জির মধ্যে একটা বেস্ট কোয়ালিটি থাকে, সে সেটা চিনতে পারেনি, সেটা পরের কথা। হয়তো সে যে পরিবেশ থেকে আসছে সেই পরিবেশে তাকে চেনানো হয়নি, কিন্তু আমি চাই আমার চ্যানেলের সঙ্গে যারা যুক্ত হয়েছে তারা বেস্ট, ঠিক আছে? দীপিকাদির সঙ্গে যারা যুক্ত হয়েছে তারা বেস্ট, তারা কখনোই নিম্নমানের হতে পারে না, আমি এটা মনে করি। তো বেস্ট কোয়ালিটি দরকার আছে। জানুয়ারি থেকে, আজকে ফার্স্ট, আজকে থেকে চেঞ্জ। ওকে, দুটো কার্ড এসছে। ফায়ার গাইডেন্স, ইগনিটি ইউর পাওয়ার, প্যাশন। আচ্ছা, ওকে, আপনাকে বলা হচ্ছে, দুটো কার্ড এসছে। একটা হচ্ছে লর্ড, টেক চেঞ্জ উইথ অথরিটি। কিছু জিনিস আছে আপনাদের জীবনে, সেটা যদি শক্ত হাতে আপনাকে ধরতে হয় তাহলে কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। রাগ খারাপ নয়, যদি কেউ বলে যে একবারে রাগও চ্যানেলিং হয়, কিছু কিছু সময় রাগেরও দরকার আছে, কিছু কিছু সময় চিৎকার করে কথা বলারও দরকার আছে। কেন? আপনি চিৎকার না করলে কিছু কথাতেই বলে লাতকে ভূত বাতসে নেই মানতে। যদি কিছু ব্যক্তি থাকে, সে যদি আপনি তাকে যতই বোঝান সে বুঝবে না, তখন কি করতে হয়? চিৎকার করতে হয়। বা ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয়, যখন মা চিৎকার না করে ততক্ষণ তারা শুনবে না, তাহলে চিৎকার করে তাদেরকে শোনাতে হয়। তো আপনার জীবনেও এরকম কোনো জায়গা আছে যেখানটাকে আপনাকে শক্ত হাতে চেঞ্জ করতে হবে। কোথাও আমি এনার্জি পাচ্ছি, ইমোশনালি যদি আপনার উপরে টর্চার করা হয়, ইমোশনালি যদি আপনাকে নেগেটিভিটিতে নিয়ে যাওয়া হয়, খারাপ জায়গায় নিয়ে যাওয়া হয়, যেটা বললাম আগে, যে আপনি যেটা নয় সেটা আপনাকে বোঝানো হয়, আপনি যেটা নয়, আপনি অন্যের চোখে নিজেকে দেখে নিজেকে ছোট করছেন। আপনাকে বলেছে আপনি যেটা, সেই অথরিটির সঙ্গে থাকুন। সেটা যদি আপনার কাছে পজিটিভ হয় আপনার জীবনে, তবে কিছু কিছু বন্ধু আছে তাদের জন্য মেসেজ আসছে, তারা খারাপ কিছু করছে আর ভাবছে আমি খুব ভালো করছি। সেই জিনিসটা ভালো নয়। আগে দেখবেন সেটাতে আপনার ভালো হচ্ছে কি না, আপনার ফ্যামিলির ভালো হচ্ছে কি না। আপনি যদি ফ্যামিলিতে থাকেন তাহলে সেটাকে দেখে আপনি আগাবেন। তো এখানে বন্ধুরা কিছু জিনিসকে অথরিটির সঙ্গে চেঞ্জ করতে বলা হচ্ছে। আচ্ছা, কিছু বন্ধুর জন্য হাতে পাওয়ার আসছে, ক্ষমতা আসছে জানুয়ারিতে, এবং খুব স্ট্রিক্টলি আপনি সেটাকে হ্যান্ডেলিং করবেন। কিছু ক্ষমতা আসছে, কারণ এখানে পাওয়ারের কার্ড এসছে। তো এমনি প্যাশনেটিক পাওয়ার, অর্থাৎ আপনাকে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে আপনাকে যারা এতদিন দমিয়ে আসছিল তারা কিন্তু আর দমাতে পারবে না। বটম অফ দ্য ডেকে কি আছে? শিফটার। ওকে, চেঞ্জ, পরিবর্তন, এটাকে আমরা ট্রান্সফরমেশন বলি, পরিবর্তন বলি। অ্যাকসেপ্ট করবেন পরিবর্তন। আপনার জীবনে যে পরিবর্তনই আসুক না কেন সেটা ভালোর জন্য হবে। ইউনিভার্সের উপর ছেড়ে দেবেন যে ঠিক আছে ভগবান, তুমি যেটা করছো নিশ্চিত এর পিছনে কিছু বেটার আছে। আর কিছু গাইডেন্স দেখবো আপনার জন্য। ওকে, ডোন্ট স্টপ। ওয়াও, এই মাসেতে আপনাকে কেউ থামাতে পারবে না। ডোন্ট স্টপ, আপনি যেটা করছেন সেটা করে যান, কোনোভাবে থামবেন না। ইউনিভার্স আপনাকে বলছে আপনার কাজ একদম ঠিক আছে, আপনি ঠিক রাস্তায় আছেন। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে। আবারও বলবো, যে সমস্ত বন্ধুদের লাইফে যদি কোনো খারাপ কিছুকে তারা মনে করে ভালো হচ্ছে, তাহলে কিন্তু সেখানটা অসুবিধা আছে। কারণ আমি দেখেছি আমার কিছু বন্ধু আছে, তাদেরকে আমি সোজা রাস্তা দেখালো, তাদেরকে সঠিক জিনিস কিছু বললেও তারা কিন্তু একটা টাইমের পর আমি তাদের দেখেছি এতটাই নেগেটিভিটিতে তারা ভরে গেছে, উল্টিয়ে খারাপ তো সেটা করেই, ছেড়ে দিন, এবং কোথাও না কোথাও নিজের কোয়ালিটিকে ভুলে যেয়ে
মানে অন্যের সঙ্গে কম্পেয়ার করতে করতে তারা নিজেকে কোথায় নিয়ে চলে যায়, মানে তাদের মধ্যে যেটা আছে সেটা দেখার ক্ষমতা কিন্তু তাদের নেই। তো এখানে দেখুন, যারা গাইডেন্স নেবে না সেটা তাদের ব্যাপার, কিন্তু এখানে কিছু বন্ধুকে বলা হচ্ছে যে আপনি পজিটিভ রাস্তায় থাকলে সেই রাস্তাটা আপনার জন্য স্টপ করতে বারণ করা হচ্ছে, আপনি আগিয়ে যান। ওকে, ইউ আর রেডি। আমি বললাম না আপনি রেডি, কিছু বন্ধুর জন্য মেসেজ এসেছে আপনি রেডি, আপনি পারবেন। ঠিক আছে, আপনি অনেক দিন ধরে যদি মনে করেন যে আপনি কিছু কাজ করবেন বা সেটা করতে পারছিলেন না, এই জানুয়ারি থেকে করতে পারবেন। এবং কিছু বন্ধুরা ক্যামেরার সামনে আসতে ভয় পাচ্ছিলেন, তাদেরকে বলা হচ্ছে যে ক্যামেরার সামনে আসবেন। এবং আপনার জন্য আরেকটা মেসেজ আছে, এই সময় আপনি অনেক কিছু শিখেছেন, অনেক কিছু জেনেছেন, কিন্তু কোথাও আপনার মনে হচ্ছে আমি রেডি নয়, মনে হচ্ছে আমি পারবো না, মনে হচ্ছে আমার ভয় লাগছে। তো আপনাকে বলা হচ্ছে ইউ আর রেডি। ঠিক আছে, তো আপনি তৈরি আছেন, আপনি করুন। ট্রাস্ট একটা মেসেজ আছে, ট্রাস্ট, বিশ্বাস রাখুন নিজের ওপরে, ভগবানের ওপরে, ইউনিভার্সের ওপরে বিশ্বাস রাখুন। এই জানুয়ারিতে এগুলো করুন, জানুয়ারিতে এগুলো আপনার জন্য মেসেজ আসছে। কম্প্রোমাইজ। ওকে, কিছু বন্ধুকে বলা হচ্ছে যে যদি আপনি মনে করেন যে আপনার জীবনে উন্নতি চাই, তাহলে একটু আপ অ্যান্ড ডাউন আপনার লাইফে আসবে। আর যদি মনে করেন যে না যেমন চলছে সেইভাবে সব কিছু ব্যালেন্স করে বা কম্প্রোমাইজ করে চলা যেতে পারে, তাহলে সেটা আপনার ব্যাপার। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে আপনার লাইফে যদি কোনো পার্টনার আপনার সঙ্গে খারাপ কিছু করে, আপনার ফ্যামিলি মেম্বার যদি কেউ খারাপ কিছু করে, দুটো রাস্তা আপনার কাছে আছে, হয় অথরিটির সঙ্গে সেটা চেঞ্জ করুন, আর না হলে আপনি সেটা কম্প্রোমাইজ করে মাথাটা নামিয়ে নিন। দ্যাটস ইয়োর প্রবলেম। কারণ এখানে আমি এর বেশি কিছু বলতে পারবো না, এখানে যেহেতু এটা পার্সোনাল রিডিং নয়। তো আপনাকে বলা হচ্ছে যে আপনার সমস্যা আপনি কিভাবে করবেন বা নিজেকে কিভাবে দেখবেন সেটা আপনার উপরে নির্ভর করছে। ওকে, এরপর আমরা দেখে নেব আপনাদের জন্য আর কি মেসেজ আছে। এরপর দেখে নেব ট্যারো থেকে আপনার জন্য কি মেসেজ আছে। ওকে, ট্যারো থেকে আপনার জন্য কি মেসেজ আছে দেখে নেব। আমার সমস্ত ভিউয়ার্সের জন্য ট্যারো থেকে কি মেসেজ আছে। ওকে, 8 অফ কাপস, মানে আপনারা রেডি, ইমোশন আবেগকে ফেলে দিয়ে আগিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন কিছু বন্ধুরা। কিছু রিলেশনশিপ, কিছু সম্পর্ক যেগুলো আপনাকে পিছন দিকে টানছিল, যেগুলো আপনার সঙ্গে খারাপ কিছু করছিল, সেগুলোকে আপনি ফেলে আগিয়ে যাচ্ছেন। ইয়েস, আপনি রেডি, আপনি ঠিক করেছেন। আর 5 অফ সোর্ড। ওকে, যে সমস্ত ব্যক্তিগুলো, যে সমস্ত জিনিসগুলো আপনার জীবনে কমজোরি ছিল, বা আপনার শত্রুরা আপনার জীবনের কমজোরিগুলো জেনে, মানে আপনার জীবনের দুর্বলতাগুলো জানার পরে আপনার উপরে প্রয়োগ করেছে। তো আপনাকে বলা হচ্ছে, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, নিজের জীবনের দুর্বলতার জায়গাগুলো আপনি বলবেন না, কারণ কেউ আপনার দুর্বলতা নিয়ে কিন্তু খেলা করেছে। কেউ তো আছে আপনার কাছাকাছি যে আপনার সঙ্গে খেলা করেছে, যে আপনার জীবনে ঝড় এনেছে, যে আপনার সঙ্গে খারাপ করেছে। তো জানুয়ারিতে বলা হচ্ছে একদম সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন, কাউকে বিশ্বাস করবেন না, এক ঝটকায় কাউকে বিশ্বাস করবেন না। পুরনো কোনো ব্যক্তি যদি আপনার জীবনে আসে তো 10 বার ভেবে জেনে তার সঙ্গে মিশুন। সে একবার খারাপ করে গেছে, আবার আপনার জীবনে কিছু খারাপ করতে এসেছে কিনা। তো আপনার জীবনের দুর্বলতা কাউকে বলবেন না, সেই দুর্বলতা জেনে গেলে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এরকম আছে শয়তানরা, যারা আপনার দুর্বলতাকে খুঁজে কিভাবে আঘাত করা যেতে পারে। 7 অফ কাপস। ওকে, বললাম না, আপনার দুর্বলতা যদি জেনে ফেলে তাহলে আপনাকে কিন্তু একটা ড্রিমি ঊর্জায় রেখে দেবে। বা কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, ওয়াও, যে ব্যক্তিগুলো আপনাকে এরকম 7 অফ কাপসের ঊর্জায় রেখেছিল, অর্থাৎ কোথাও না কোথাও আপনাকে একটা মায়া জালে ফাঁসিয়ে রেখেছিল, কোথাও না কোথাও প্রেমের মায়া জাল, ভালোবাসার মায়া জাল, কোনো কিছু লোভ, কোনো কিছু অ্যাডিকশান,
যে মায়াজালে আপনাকে ফাঁসিয়ে রেখেছিল সেখান থেকে আপনি কিন্তু এই জানুয়ারিতে বেরিয়ে যাবেন। 1 সপ্তাহের ভিতরে, জানুয়ারির 1 সপ্তাহের ভিতরে, 7 ডেজের ভিতরে আপনি বেরিয়ে যাবেন সেই ব্যক্তির কাছ থেকে। কারণ ইউনিভার্স আর চায় না কেউ আপনাকে ঠকাক বা যে আপনাকে ঠকাচ্ছে। ওকে, 2 অফ ওয়ান্ডস। আপনি দেখতে পারবেন আপনার ক্ষমতা, আপনি দেখতে পারবেন আপনার জন্য স্পেশাল কিছু জিনিস যেটা এতদিন দেখতে পাচ্ছিলেন না, জানুয়ারিতে দেখতে পারবেন। আপনি রেডি হয়ে যান, ওই জন্যই রেডি হওয়ার মেসেজ এসছে। ইয়েস, জাস্টিস। বাও, কিছু বন্ধুর জন্য জাস্টিস আসছে, সুবিচার আসছে, 100% সুবিচার আসছে। আপনি 2024টা ভীষণ টাফ গেছে বন্ধুরা, ভীষণ টাফ গেছে। তার কারণ হচ্ছে কর্মা রিলিজিংয়ের ইয়ার ছিল, মানে কর্ম আপনার একটুও খারাপ হলে সেখানেও ফল পেতে হয়েছে, মানে যেটা হয়তো আমার দ্বারাও হয়েছে, আমিও ফল পেয়েছি, এরকম হচ্ছে। কর্মা কাউকে ছাড়েন না, ঠিক আছে? কোথাও না কোথাও মজার বিষয় হচ্ছে, যদি আপনি হাজব্যান্ড ওয়াইফ হন, আপনি খারাপ কিছু করেননি কিন্তু আপনার হাজব্যান্ড করেছে। আপনি যদি পুরো মহিলা হন তাহলে আপনার হাজব্যান্ড করেছে, আর আপনি যদি পুরুষ হন আপনার ওয়াইফ করেছে। তার কর্ম আপনাকে ফেস করতে হয়েছে, যারা বিশেষ করে টুইন ফ্লেম জার্নিতে আছেন। তো এখানে জাস্টিস আসছে, আপনাদের জন্য সুবিচার আসছে। আপনার সঙ্গে খুব অন্যায় করা হয়েছিল, এতদিন আপনার সঙ্গে খুব অন্যায় করা হয়েছিল, সেই অন্যায় থেকে সুবিচার আসছে এই জানুয়ারিতে। আর আপনারা অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্টস করবেন, কারণ আমি মানে এটা দেখতে চাই যে কাদের সঙ্গে অন্যায় করা হয়েছিল এবং তাদের জীবনে ভালো কিছু এসছে কিনা। যখন আসবে তখন এই ভিডিওতে করবেন, ঠিক আছে? অবশ্যই আপনারা কমেন্টস করবেন, আমাকে জানাবেন। দ্য স্টার কার্ড, আপনি স্টার, অর্থাৎ স্পেশাল কিছুর জন্য পৃথিবীতে এসেছেন, স্পেশাল কাজের জন্য আপনি এসেছেন। আপনাকে ভয় পেতে হবে না, ঠিক আছে? আপনাকে ভয় পেতেন, যেমন যেমন গাইডেন্স আসছে সেগুলো নিন, সেগুলো করুন। এখানে আপনার জন্য মেসেজ আসছে বন্ধুরা, বিশেষ করে যারা এরকম স্টার সিড আছেন তাদের জন্য মেসেজ আসছে যে আপনি যদি কারো গাইডেন্স নিয়ে চলেন, যদি কারো উপদেশ নেন, ভালো কোনো মানুষের উপদেশ নিয়ে চলেন, তাহলে আপনার জন্য কিন্তু স্পেশাল কিছু জিনিস আসছে। কিন্তু আপনাকে উপদেশ নিতে হবে। ওকে, 3 অফ সোর্ডের ঊর্জা। নতুন করে হার্ট ব্রেক করাবেন না। পুরনো জিনিস থেকে আবার হার্ট ব্রেক হতে পারে। যেমন এখানে কার্ড এসেছিল যে ব্যক্তিটা আপনার এরকম অবস্থা করেছিল, আপনার কাছের থেকে কাছের ব্যক্তি আপনার মানে হৃদয়কে চুরমার করে। যে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনার পার্টনার থার্ড পার্টিতে ছিল, আপনার পার্টনার থার্ড পার্টিতে থাকার জন্য, সেটা ফ্যামিলি হতে পারে, কোনো পুরুষ মহিলা যে যেরকমই হতে পারে, বা কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিল। থার্ড পার্টি মিনিংস হচ্ছে কোনো মহিলা বা কোনো পুরুষ হতে পারে, কোনো কাজ, কোনো নেগেটিভ অ্যাডিকশান, কোনো নেগেটিভ জিনিস। তো এখানে সেই ব্যক্তির দ্বারা কিন্তু আবার আপনার হার্ট ব্রেক হতে পারে। তাই জেনে বুঝে আপনি যদি, আপনার মন যদি বলে যে এই ব্যক্তিটা আমাকে চোট করছে, তাহলে তাকে আর কিন্তু আপনি সেই জায়গাটা দেবেন না। কারণ সে হিসাব মতো আপনার এই অবস্থা হয়ে গেছে 2024-এ, আপনি এরকম বিছানায় চলে গেছিলেন। তো আপনাকে বলা হচ্ছে যে সেই ব্যক্তিকে আর সুযোগ দেবেন না। চ্যারিয়াট, আপনার জন্য সাকসেস আসছে, আপনার জন্য এমন স্পেশাল কিছু জিনিস আসছে জানুয়ারিতে যেটা আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে এবং দেবেও। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনার লাইফ চেঞ্জ হবেই হবে। ইউনিভার্স আপনার জন্য জাস্টিস নিয়ে এসছে, মানে ইউনিভার্স আপনার জন্য মানে এখানে আপনার কোনো কাজ নেই। আপনার জীবনে এমন জিনিস হবে, ইউনিভার্সই নিজের রেডি করবে আপনার লাইফকে। আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এটা আমার জীবনে কি হচ্ছে। যদি আপনি পজিটিভ ব্যক্তি হন, কারো কোনো ক্ষতি না করে থাকেন, সর্বদা আপনি নিজের রাস্তাতে চলেছেন, নিজের ভালো করেছেন, বা আপনি অন্যের ভালো চেয়েছেন। নিজের ভালো চাওয়াটা কিন্তু কখনো খারাপ নয়। সব সময় আমি বলি সেলফ রেসপেক্ট, অর্থাৎ নিজেকে সম্মান দিন। যেদিন নিজেকে সম্মান দেবেন, সামনের ব্যক্তিও আপনাকে সম্মান দেবে। আপনি নিজেকে সম্মান দেননি বলে এতদিন আপনার সামনের ব্যক্তিরা আপনাকে অসম্মান করেছে। তো এটা আপনি মাথায় রাখবেন। তো বন্ধুরা, ট্যারোট থেকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ আসছে। এরপর আমরা একটুখানি দেখে নেব যে ভোলেনাথ আপনাকে কি গাইডেন্স দিচ্ছে। ওকে, 1 মিনিট। ভোলেনাথ কি গাইডেন্স দিচ্ছে দেখে নেব। ভোলেনাথ কি গাইডেন্স দিচ্ছে। রিবার্থ অফ লর্ড গণেশ
ক্রিয়েটিং ইয়োর মিস্টেক। দেখুন বারবার বলছি নিজের মিস্টেককে শুধরে নিন। কিছু বন্ধু যদি দ্বারা ভুল হয়ে যায় নিজের আর একবার চান্স দিচ্ছে বলে না, কোথাও না কোথাও আপনিও মানে যে খারাপ ভুল করেছেন আপনিও ভক্তির মধ্যে আছেন, আপনার দ্বারাও ভগবান পুজো নেন, আপনাকেও ভগবান ভালোবাসেন, কিন্তু কোথাও না কোথাও নিজের মিস্টেকটা দেখুন। ভোলেনাথ ভুল করেছিলেন গণেশের গলাটা কেটে দিয়ে, কিন্তু নিজের ভুলটাকে শুধরে নিয়েছিলেন সে। তো যাই হোক, এখানে আপনাকেও বলা হচ্ছে যে আপনার দ্বারা যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাকে শুধরে নিন প্লিজ। ইউনিভার্স আপনাকে বলছে ব্লেসিং অফ শিবা, গুড ফরচুন আপনার জন্য, গুড ফরচুন, আপনার ভাগ্য ফিরে যাবে যদি আপনার মিস্টেক, আপনার ভুলটাকে আপনি স্বীকার করে নেন। আপনি কারোর সঙ্গে ভুল করলে তাকে সরি বলুন, তাকে সরি বলুন। তার আপনার একটা সরি সেই ব্যক্তিটার জীবনকে বদলে দিতে পারে। কার কিছু না কোথাও না কোথাও সেই ব্যক্তিটা হয়তো আপনার সরির অপেক্ষা করছে, সে রিগ্রেটে ভুগছে। তো আপনার একটা সরি সেই ব্যক্তিটার জীবন বদলে দিতে পারে, ইনফ্যাক্ট আপনার জীবনও বদলে দিতে পারে। কারণ গুড ফরচুন আপনার লাইফে টাকা পয়সা, গাড়ি বাড়ি, কাজ সমস্ত কিছু বেটার হতে পারে আপনার সরি বলাতে। তো আপনার জন্য এই পর্যন্ত মেসেজ আছে। এরপর আমরা দেখে নেব যে ওকে, আজকে একটা মেসেজ আমি আপনাদের জন্য করব দ্য বুক অফ আনসার থেকে, ঠিক আছে? আপনাদের জন্য ইউনিভার্স কিছু মেসেজ দিচ্ছে কিনা দেখে নেব, স্পেশাল কিছু মেসেজ আপনাদের জন্য আছে কিনা সেটা একটু দেখে নেব। ওকে ইউনিভার্স প্লিজ হেল্প মি, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কোনো মেসেজ। কিপ অন ওপেন মাইন্ড, ইয়েস, কিপ অফ ওপেন মাইন্ড, অর্থাৎ আপনার মাইন্ড, আপনার মনকে খোলা রাখুন। মনকে খোলা রাখুন মানে কি হচ্ছে, আর মনের মধ্যে কোনো নেগেটিভিটি রাখবেন না, ইউনিভার্সের ওপর ছেড়ে দিন, স্যারেন্ডার করে দিন, কারোর ওপর রাগ থাকলে ক্ষমা করে দিন, দিয়ে আপনি ভগবানের ওপর চলুন। কিপ অ্যান ওপেন মাইন্ড, সবসময় মন খোলা রাখুন, কারণ ইউনিভার্স কিছু ব্লেসিং আপনার দিকে পাঠাচ্ছে, কিছু ভালোবাসা, কিছু জিনিস আপনার দিকে পাঠাচ্ছে। আপনি যদি ওপেন মাইন্ডেড না হন নিতে পারবেন না, আপনি স্টাক এনার্জিতে থাকলে নিতে পারবেন না। ইউনিভার্স আপনাকে ওপেন মাইন্ড, খোলা মনের হতে, কারণ আপনার ভিতরে যদি স্পেস ক্রিয়েট না করা হয়, অর্থাৎ আপনার মনের ভিতরে যদি জায়গা না থাকে, আপনি কি রিসিভ করবেন? আপনার হার্ট চক্র ব্লকড হয়ে আছে, আপনি কি রিসিভ করবেন? মনে হচ্ছে বদলা বদলা বদলা, শত্রুতা শত্রুতা শত্রুতা, আপনি রিসিভ করতে পারবেন না। ওপেন মাইন্ড, যত ফ্রি হতে পারবেন তত আপনার জন্য ইউনিভার্স যেটা পাঠাবে সেটা আপনি নিতে পারবেন, নালে আপনি নিতে পারবেন না। তো এই মেসেজ আপনাদের জন্য থাকছে। এরপর আমরা দেখে নেব বন্ধুরা চ্যানেলিং মেসেজ আপনার জন্য কি আছে। ওকে, আপনার জন্য চ্যানেলিং মেসেজ কি আছে দেখে নেব। ওকে, তার আগে একটা মেসেজ আমি নেব আপনাদের জন্য। আপনার হেটার্স এই মুহূর্তে কি ভাবছে আপনার জন্য, ওয়ান মেসেজ। ওপেন হার্ট, ওকে, রিসেপটিভ, ইম্প্যাথ, ভ্যালেন্টাইবল। আপনার হেটার্স এই মতো পসিবিলিটি লাইফ, ওকে। আচ্ছা, আপনার হেটার্স একটা জিনিস আপনার জন্য ভাবছে, সেটা হচ্ছে যে আপনি এতটাই পবিত্র মনের, আপনি এতটাই ভালো মানুষ যে অনেকভাবে আপনার হার্টকে ক্ষত করার চেষ্টা করলো কিন্তু কোনোটাই কাজ লাগলো না। তো এখন আপনার হেটার্স ভাবছে এটা কি করে হতে পারে, মানে আপনার শত্রু এখন ভাবছে যে আপনার মতো হৃদয় যদি পাওয়া যেত তাহলে সব থেকে বেটার হতো। তো আপনার জন্য খুব ভালো মেসেজ যে আপনার শত্রু আপনার মতো মন পেতে চাইছে। তো যাই হোক, ভালো জিনিস, একটা মানুষের মধ্যে পরিবর্তন আসে। ওকে, আই এম পিওর অ্যান্ড লাইট, ইয়েস, ক্লেম দিস এনার্জি। আই এম পিওর অ্যান্ড লাইট, আমি তো সর্বদা ক্লেম করি আই এম পিওর অ্যান্ড লাইট, ঠিক আছে? তবে অন্যকে দেখানো যাবে। আপনার কনফিডেন্সকে কেউ খুব পছন্দ করেন, আপনার কনফিডেন্সকে কেউ খুব পছন্দ করেন। আপনার জন্য অনেক বড় সুযোগ আসছে, আপনার জন্য অনেক বড় সুযোগ আসছে। ওয়াও, ওকে 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 ওকে, নিউ মেসেজ স্পিরিট, নিউ মেসেজ প্লিজ মাই অল ভিউয়ার্স, নিউ মেসেজ প্লিজ। ওকে, আই কল ব্যাক মাই অল মিস্টিরিয়াস পাওয়ার্স। যাদের পাওয়ার হারিয়ে গেছিলো কল ব্যাক করুন, নিজের পাওয়ারকে নিজের কাছে নিন। অর্থাৎ
কর্ড কাটিং যাদের সঙ্গে দরকার আছে তাদের সঙ্গে কর্ড কাটিং করুন। নিজের পাওয়ারকে খারাপ লোকের কাছে দিয়ে রাখবেন না। আপনি কাউকে উৎসাহিত করেন, ইয়েস আপনি কাউকে উৎসাহিত করেন, আপনার কাজ কাউকে উৎসাহিত করে, আপনার মতো কেউ হতে চায়। থ্যাংক ইউ মাই অল, আচ্ছা মাই মাইন্ড বডি অ্যান্ড সোল, সেলফ রেসপেক্ট, নিজেকে রেসপেক্ট করো, মাই মাইন্ড বডি অ্যান্ড সোল, থ্যাংক ইউ সো মাচ। কারণ হিসাব মতো চলুন আর কি মেসেজটা দেখব। আপনাকে যতবার আঘাত করা হবে তত বেশি শক্তিশালী আপনি হয়ে যাবেন। কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, এত আঘাত আপনাকে করা হয়েছে, আপনি অলরেডি এত শক্তিশালী হয়ে গেছেন, কোনো আঘাত আর আপনার কাজে লাগে না। প্রোটেক্টেড 444, যদি আপনি 444 দেখেন তাহলে ইউ আর প্রোটেক্টেড, আপনি সুরক্ষিত, ইউনিভার্স আপনার জন্য কাজ করছে। আপনার জীবনে আনন্দ ফিরে আসছে, ইয়েস হ্যাপি, স্মাইল প্লিজ, আপনাদের জন্য আনন্দ ফিরে আসছে। ওকে ওকে, জয় মহাকাল। আপনার জীবনের সব সমস্যা শেষ হচ্ছে, মহাকালের নাম নিয়েছি দেখুন, মহাকাল আপনার জীবনের সমস্ত সমস্যা শেষ করে দিচ্ছে। ডিভাইন প্রোটেকশন, আপনাকে আপনার সুরক্ষা বাড়িয়ে দেওয়া হচ্ছে, আপনাকে ডিভাইন প্রোটেকশন দেওয়া হচ্ছে, তো আপনি ভয় পাবেন না। যারা লাইট ওয়ার্কার আছেন তাদের জন্য মেসেজ আছে, ভয় পাবেন না, আপনার জীবনে খুশি ভরে যাচ্ছে, বলছি না আপনার লাইফে আনন্দ ফিরে আসে, এই জানুয়ারিতেই আপনি কিন্তু সেটা পেয়ে যাবেন। লাস্ট মেসেজ, আপনার জীবনে টাকার বৃষ্টি হবে। মানি প্রবলেম যদি আপনার থাকে, খারাপ কিছুর জন্য আপনাকে ব্লকেজ দিয়ে রাখা হয়েছিল, আপনার টাকা পয়সা বন্ধ করে দেওয়া হয়েছিল, আপনার কাজ বন্ধ করে দেওয়া ছিল, সেখান থেকে আপনার দিকে টাকার বৃষ্টি হবে, অর্থাৎ আপনার কাজ অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। এবং আপনারা, আচ্ছা আরেকটা জিনিস আমি হ্যান্ডমেড ডেক থেকে আপনাদের জন্য দেখবো। আমি চাই জানুয়ারিতে সব মেসেজ আপনাদের কাছে পৌঁছে যায়। আনকন্ডিশনাল লাভ, ইউনিভার্স আপনাকে মন ভরে ভালোবাসা দিচ্ছেন এবং আপনাকেও দিতে বলছে অন্যজনকে। ট্রাভেল, কোনো জায়গায় আপনি ঘুরতে পারেন, কোনো মন্দিরে যেতে পারেন, কোনো জায়গায় বেড়াতে যেতে পারেন, সেটা আপনার জন্য পজিটিভ হবে। মুভমেন্টের দরকার আছে। নলেজ, কিছু জ্ঞানের দরকার আছে, ঠিক আছে, কিছু নলেজ আপনার হতে পারে। ওকে 10,000 রুপিস বললাম, টাকা পয়সা আসবে আপনার কাছে। ফুলফিলমেন্ট, ঠিক আছে, সব কিছু ফুলফিল হবে। ওকে অপরচুনিটি, সুযোগ আসছে, মানি অপরচুনিটি, সুযোগ আসছে টাকার। তো আপনাদের জন্য এ পর্যন্ত মেসেজ থাকছে। চলুন এরপর আমি আপনাদের অরা ক্লিনস করব। ওকে, হে মা কালী, হে ভোলেনাথ, হে বজরঙ্গবলী, হে গণপতি দেব, হে মা দুর্গা, হে মা সরস্বতী, হে মহাকাল, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও। যে সমস্ত ভিউয়ার্সরা আমার চ্যানেলে রয়েছে, সমস্ত নেগেটিভিটি আমার ভিউয়ার্সদের দূরে সরে যাচ্ছে। এই ইউনিভার্স, যারা এই ভিডিও দেখছে, যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছে, সমস্ত নেগেটিভিটি তাদের দূরে সরে যাচ্ছে। এই জানুয়ারিতে প্রত্যেকজনের জীবনে শুধু খুশি ভরে যাচ্ছে। যা মেসেজ দেওয়া হয়েছে সমস্ত মেসেজ আমার বন্ধুদের জীবনে অ্যাক্টিভেট হচ্ছে। তো প্রত্যেকটা হিলিং এনার্জি আপনার দিকে যাচ্ছে। আপনি ভালো থাকবেন। আর বন্ধুরা আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবেন আর খুব ভালো করে কাটাবেন। নতুন জিনিস, ঠিক আছে, চেঞ্জ, নাহলে সেই 2024 জায়গায় 2025 তাই যাবে। মেসেজ দেওয়া হয়েছে, মেসেজকে বিশ্বাস করুন। চেঞ্জ, পরিবর্তনকে যদি আপনি না চান সেটা আপনার জীবনে হবে না। আর চাইতে গেলে কাউকে কিছু করতে হবে না, নিজেকে ঠিক থাকতে হবে। তো আপনাকে পরিবর্তন করতে হবে। আপনি যদি একই জিনিসের মধ্যে প্যাটার্নে পড়ে থাকেন তাহলে একই জিনিস হবে, ওই ইয়ারও যা এই ইয়ারও তাই, পজিটিভ কিচ্ছু খুঁজে পাবেন না। আর বলবেন দীপিকা দি কী মেসেজ দিল, হলো না কেন?
অবশ্যই পজিটিভ। আর মেডিটেশান অবশ্যই করবেন। কিছু বন্ধুর জন্য মেসেজ ছিল, যেটা আমার আগেই বলা উচিত ছিল, যে এই ইয়ারে কিন্তু 10 মিনিট হলেও নিজেকে সময় দেবেন। চুপ করে বসে থাকুন, কোনো মিউজিকও শুনতে হবে না, চুপ করে বসে থাকুন, একটু ফাঁকা জায়গায় যান, ঠিক আছে, ছাদে যান, যদি যাবার জায়গা না থাকে, ক্লিয়ার হন, একটু এনার্জিটা চেঞ্জ করবেন, একই ধরনের এনার্জি রাখবেন না। যখনই দেখবেন আপনার ভালো লাগছে না, একটু ঘুরে চলে আসবেন। তবে আমি বলবো যে 10-15 মিনিট যদি আপনি মেডিটেশন করতে পারেন কোনো মিউজিকের সঙ্গে, বা যদি 5-10 মিনিটও আপনি করতে পারেন একান্তে যাওয়া বা সব ক্লিয়ার করে ভগবানের সঙ্গে কানেক্ট হওয়া, সেটাও আপনার জন্য পজিটিভিটিতে কাজে দেবে। আর যেহেতু 25 মানে 7 কেতুর ইয়ার, সেহেতু অবশ্যই পুজো পাঠ এগুলো থাকবেই। আর টোটাল করলে 9, আপনাদের এনার্জি লেভেল হাই থাকবে, আপনারা করতে পারবেন চেষ্টা করলেই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই মেসেজ থাকছে, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী।